আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা নবম শ্রেণীর যে অধ্যায় 5 শুদ্ধাচার চর্চা করি মর্যাদার জীবন গড়ি এই বিষয়বস্তু নিয়ে আমরা স্টাডি করব। এখানে একটি ওয়ার্ড আমরা লক্ষ্য করছি, শুদ্ধাচার, নতুন একটা ওয়ার্ড নিশ্চয়ই, এবং তোমরা এর সাথে আগে কখনো পরিচয় হয়েছো কিনা জানি না, তবে যারা পরিচয় হয়েছো তারা হচ্ছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আর যারা আজকে প্রথম ওয়ার্ডটি শুনেছো তারাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। চলো আমরা জেনে নিই শুদ্ধাচার বিষয়টা আসলে কী। এর মধ্যেই অন্তর্ভুক্ত রয়েছে, সহজ কথায় বলা যায় শুদ্ধাচার হলো শুদ্ধ আচরণ। তোমার যে আচরণটা ভালো হবে, যে কাজে নিজের, অন্য, সমাজ ও দেশের ভালো হয়, কল্যাণ হয়, সেই ধরনের আচরণগুলোকে বলা হয় শুদ্ধাচার। হ্যাঁ, যেমন যে কাজগুলোর জন্য তোমাকে কেউ বলে না যে তুমি এটা করো, ভালো কোনো কিছু তুমি নিজ উদ্যোগে করছো, কারো সাহায্যের আশা না করে নিজে নিজেই দায়িত্ব নিয়ে করছো, এই ধরনের আচরণগুলোকে বলা হয় শুদ্ধাচার আচরণ। তো শুদ্ধাচার চর্চা করব, যার ফলে আমাদের জীবনটা কী হবে, মর্যাদা বেড়ে যাবে। তো সেই ক্ষেত্রেই বলা হয়েছে শুদ্ধাচার চর্চা করি মর্যাদার জীবন গড়ি। আমরা স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছি, এটা মূলত একটা ঘটনা। আমরা যদি একটু বিষয়টি দেখি তাহলে সহজেই বুঝতে পারবো এখানে কি লেখা আছে। এখানে বলা আছে রাতুল রাস্তা দিয়ে যাচ্ছিল, তো সে সেখানে একটা ব্যাগ দেখতে পায়। এখন সে চিন্তা করছে ব্যাগটা নেবে কি নেবে না। তো ফাইনালি সে ব্যাগটা তুললো এবং দেখলো যে এটা তাদের শিক্ষিকা রাবেয়া তাহসিনের ব্যাগ। পরবর্তীতে সে কিন্তু ব্যাগটা জমা দেয়। তো এই একটা ঘটনা। এবং এখানে আরেকটি ঘটনা আমরা দেখতে পাচ্ছি, ছবি দিকে তাকলে স্পষ্ট বুঝতে পারি। এখানে লেখা আছে যে ছেলেটি দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করে, তো এবং সে 3টি বই পাওয়ার কথা সেই ক্ষেত্রে, কিন্তু এখানে 4টি বই। তো সে চিন্তা করে মনে হয় ম্যাডাম হয়তো তাকে একটি বই বেশি দিয়েছেন, অতিরিক্ত বইটি ফেরত দেওয়া দরকার। এবং সে টিচারের সাথে কথা বলে এবং সেই বইটি ফেরত দেয়, এবং শিক্ষিকা বলে ও তাই নাকি, তাহলে হয়তো ভুল করে বেশি চলে গেছে। পল্লব, তোমাকে তোমার এই সততার জন্য অনেক ধন্যবাদ। তো এই যে আমরা দুটি ঘটনা এখানে দেখলাম, এই দুটো ঘটনায় কিন্তু কেউ তাকে শিখিয়ে দেয়নি, তার নিজের মনে থেকে নিজ উদ্যোগে সেই কাজগুলো করেছে। হ্যাঁ, তো এই বিষয়গুলোকে বলা হচ্ছে শুদ্ধাচার। তো আমরা এখানে কিছু ছক দেখব। এই যে ছকটা দেখতে পাচ্ছি, আমার অভিজ্ঞতা ঘটনা 1, এরপরে রয়েছে আরেকটি ঘটনা 2। এই ঘটনা 1, ঘটনা 2-এ আমরা ছকের সমাধান করব। তবে ছকটি সমাধান করার আগে আমাদেরকে অবশ্যই এই কয়েকটি লাইন ভালো করে বুঝতে হবে এবং পড়তে হবে। চলো আমরা একটু পড়ে নিই। শুরুতেই আমরা একটু ভেবে দেখি তো, এমন কোনো ভালো কাজ কি আমি করি? এমন কোনো কাজ যা কেউ আমাকে তা করতে বলেনি, করতে দেখেওনি, এমনকি আমি যে কাজটি করেছি তা খেয়ালও রাখিনি। মনে পড়ে গেল তো? এবার তাহলে আরেকটা কাজের কথা ভাবি, যে কাজটি একইভাবে আমাকে কেউ করতে বলে নাই, দেখেওনি, খেয়ালও রাখেনি। আমি নিজে থেকে কাজটি করেছি, কিন্তু এই কাজটি করার পরে আমার মনে হয়েছে কাজটি ঠিক করা উচিত হয় না, এই কাজটা না করলেই পারতাম, ভালো লাগছে না কাজটা করার পরে একেবারেই। আমার এই ব্যক্তিগত ঘটনা দুটি নিজের মতো করে খাতায় বা কাগজে লিখি। অর্থাৎ তোমাদের প্রত্যেকের জীবন থেকে এরকম দুটো ঘটনা, একটা পজিটিভ একটা নেগেটিভ, যে কাজটি করে তোমার ভালো লেগেছে এবং যে কাজটি করার পর তোমার ভালো লাগে না, এই ধরনের ঘটনা তোমার খাতায় লিখতে হবে। খাতায় লেখার পর আমাদেরকে যেটা করতে হবে সেটি হচ্ছে ব্যক্তিগত জীবনের দুটি ঘটনা লিখলাম এবং সেগুলোকে পর্যালোচনা করব, কি পেলাম, পার্থক্য দুটি ঘটনাকে কেন্দ্র করে আমার অনুভূতি ও চিন্তা কী। এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমাদের এই যে ছকটি আমরা দেখতে পাচ্ছি ঘটনা 1 এবং ঘটনা 2 পূরণ করব। তো আমি তোমাদেরকে বইয়ে এই ছকটি পূরণ করে দেখাবো। চলো তাহলে আমরা বইয়ে চলে যাই। যে কারণে বা কি চিন্তা করে কাজটা করেছি। ব্যাগে মানুষের অনেক মূল্যবান কাগজপত্র থাকতে পারে, টাকাও থাকতে পারে, যা অতীব প্রয়োজনীয় জিনিস, এবং এগুলো না পেলে তাকে অনেক সমস্যার মধ্যে দিয়ে যেতে হতো। এই চিন্তা থেকে আমি কাজটি করেছি। প্রথম যে ঘটনাটি বা প্রথম ছবিতে যেটা লক্ষ্য করেছি, রাতুল তার পড়ে থাকা ব্যাগটি দেখতে পায় এবং সে কী করেছিল ঠিক সেই জিনিসটি আমরা এখানে ব্যাখ্যা করেছি। এরপরে রয়েছে কাজটি করার পরে অনুভূতি কী ছিল। ব্যক্তি মানুষটিকে অর্থাৎ ম্যাডামকে ফেরত দিতে পেরে নিজের মধ্যে ভালো লাগা কাজ করছিল এবং নিজের সততার জন্য গর্ববোধ হচ্ছিল। আমার জীবনে কাজটির প্রভাব, এই কাজটি করার মাধ্যমে আমার মধ্যে সততার অনুশীলন করতে পেরেছি, ফলে আমার কাজকর্মের স্বচ্ছতা তৈরি হয়েছে। এরপরে ঘটনা 2, যে কারণে বা কি চিন্তা করে কাজটি করেছি। ব্যাগ থেকে ওই মুহূর্তে আমার বন্ধুর স্বাস্থ্য সুরক্ষা বইটি বের করিনি, কারণ তখন মনে হয়েছে যদি এই মুহূর্তেই বের করে দিই তাহলে ক্লাসের সবাই আমাকে চোর বা ইচ্ছে করে পড়েছি এটাই ভাববে। তো দেখো ঘটনাটি এমন যে আমরা অনেকেই কী করি, ভুল করে
হচ্ছে বইটি আমাদের ব্যাগে চলে আসে, আমার বন্ধুর বইটি, তাই না? তো সেই ক্ষেত্রে আমাদের উচিত হচ্ছে সঙ্গে সঙ্গে বইটি বের করে দেওয়া, বা যদি ওই মুহূর্তে বা ক্লাসে থাকাকালীন যার বই হারিয়ে গেছে সে যদি খুঁজতে বলে যে সবাই সবার ব্যাগ চেক করো, তাহলে আমাদের অবশ্যই ব্যাগ চেক করে বইটি ফেরত দেওয়া। কিন্তু আমরা অনেকেই ভাবি দুষ্টামি করি, বা দুষ্টামি নাও করি হয়তো, বা চিন্তা, এই ধরনের চিন্তা থেকেও আমরা কী করি, ওই মুহূর্তে ব্যাগটা বের করে দিই না। ওই মুহূর্তে বইটি আমরা বের করে না দিয়ে পরের দিন হয়তো বা কোনোভাবে আমরা বইটি হচ্ছে তার কাছে পৌঁছে দিই। তো এই কাজগুলো করা যাবে না। হ্যাঁ, আমাদেরকে অবশ্যই কী করতে হবে, যদি আমরা জেনে থাকি যে আমার বন্ধুর বইটি আমাদের কাছে রয়েছে, আমরা সঙ্গে সঙ্গে তাকে ব্যাক করবো এবং তাকে বুঝিয়ে বলার চেষ্টা করব। কাজটি করার পরে অনুভূতি কী ছিল? কাজটি করার পরে আমার মনে হয়েছে আমি অনেক বড় ভুল করেছি এবং বেশ অস্বস্তি বোধ করছিলাম। বুঝিয়ে বললে অবশ্যই তারা বিষয়টি বুঝতো। আমার জীবনে কাজটির প্রভাব, এই কাজটি আমার জীবনে বেশ নেতিবাচক প্রভাব ফেলেছে, মাঝে মধ্যেই আমি বিব্রত বোধ করি। ওকে, তো এই হলো আজকে আমাদের ছকের সমাধান। তোমরা যারা আমার ভিডিওটি দেখছো প্লিজ শেয়ার করে দিও আর লাইক করে দিও। ধন্যবাদ সবাইকে।